যশোরের মেয়ে হয়েও কিন্তু আমি এই সিলেটের নুনগড়া পিঠার প্রেমে পড়ে গেছি। এই পিঠাটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু দারুণ মজা। আপনি যদি এই পিঠাটা কাউকে বানিয়ে খাওয়ান, সে কিন্তু আপনার পিছনই ছাড়বে না, এতটা মজাদার হয় পিঠাটা। আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে সামান্য এই পিঠাটা এত মজাদার হয় কী করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো এখানে আমি 1 কাপ পানি, লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া, আর একটু আদা রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। আর এখানে হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি। নুন গড়া পিঠার যে খেতে এত মজা হয়, আমি ফার্স্ট টাইম খেয়ে তো অবাক হয়ে গেছি যে এই পিঠাটা এতটা মজাদার। সিলেটের মানুষের কেন এই পিঠাটা এত জনপ্রিয়, কারণ এই পিঠাটা বানাতেও যতটা সহজ, খেতে কিন্তু দারুণ মজা। তো আমার কিন্তু আটাটা করা হয়ে গেছে, এবার হচ্ছে এটা ভালোভাবে মথে নিতে হবে। আর হাতে যদি লেগে যায় অবশ্যই একটু তেল দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। ডোটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন ডোটা কেমন হয়েছে, পারফেক্ট কিন্তু ডো হয়েছে। তো এই ডোটা দিয়েই কিন্তু আমার এখানে 2টা রুটি হবে। আমি কিন্তু একটু পাতলা করে 2টা রুটি বানিয়ে নেব। একটু বেশি পাতলা করলে পিঠাগুলো কিন্তু একদমই ফুলকো ফুলকো হবে, আর একটু মোটা করলে পিঠাগুলো কিন্তু বেশি একটা ফুলবে না। এজন্যই কিন্তু আমি একদমই পাতলা পাতলা করে বড় সাইজে 2টা রুটি, আর এগুলো কাটার দিয়ে আমি কেটে নিয়েছি। আপনাদের কাছে কাটার না থাকলে আপনারা কিন্তু গ্লাসের দিয়েও কাটতে পারেন। আমার কাছে কাটারগুলো ছিল, এজন্য কিন্তু আমি কাটার দিয়ে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর যাদের কাছে থাকবে না তারা কিন্তু যে কোনো গ্লাসের মাপে দিয়ে কেটে ফেলতে পারেন। এই পিঠাটা বানাতে কিন্তু খুবই সহজ, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আপনি কিন্তু মাত্র 10 মিনিটে এই পিঠাগুলো বানিয়ে ফেলতে পারেন। পিঠাগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে, এবার হচ্ছে পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। আমি তো পুরো অবাক হয়ে গেছি যে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে এতটা ফুলকো ফুলকো হয়েছে, আর সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করছে। আমরা তো ফার্স্ট টাইম খেলাম, বললামই তো যে যশোরের মেয়ে হয়ে যে এই সিলেটের এই নুন গড়া পিঠা খেতে এতটা মজা হয় আগে কেন জানতাম না। আগে জানলে হয়তো মাঝে মাঝে এই পিঠাটা বানিয়ে খাওয়া হতো। তো এখন যখন জেনেই ফেলছি, অবশ্যই কিন্তু মাঝে মাঝে এই পিঠাটা বানিয়ে খাবো। আর আপনারাও কিন্তু খেতে পারেন, একদমই অল্প সময়ে এত মজাদার পিঠা কেন আপনারা মিস করবেন, আপনারাও কিন্তু খাবেন। আর ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে বলতে পারেন। তো দেখতে দেখতে কিন্তু আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে প্রায়। কালার কিন্তু এরকম হলেই হবে, বেশি কালার চেঞ্জ করতে গেলে পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে। দেখতেছেন আমার সবগুলা পিঠা কিন্তু একদমই ফুলকো ফুলকো হয়েছে। নাস্তার টেবিলে যদি কাউকে এই পিঠাগুলো দেন, সেটাই কিউট কিউট পিঠাগুলো দেখে কিন্তু একদমই পিঠাগুলোর প্রেমে পড়ে যাবে। আর কত ফুলকো ফুলকো, একদম ফুচকার মতো হয়েছে। আমার তো খুবই ভালো লাগছিলো এই পিঠাগুলো দেখে, এত কিউট কিউট পিঠা, আর খেতে যে এত দারুণ ছিল, অবাক হয়ে গেছি যে এত সুন্দর পিঠা। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।